অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো এক মলাটে প্রকাশিত হয়েছে ছোট কাকু 40। অমর একুশে বইমেলা প্রাঙ্গণে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। গবেষণা ও সাহিত্যের নানা অধ্যায়ে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী বিশিষ্টজনেরা। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। ছোট কাকু মানেই রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের তুমুল নেশায় দেশ জুড়ে নানা স্থানে চলে ছোট কাকুর অভিযান। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্টি ছোট কাকু সিরিজের 40টি গ্রন্থ একসঙ্গে এক মলাটে প্রকাশন। অমর একুশে বইমেলায় হয়েছে এর প্রকাশনা উৎসব। ছোট কাকুর আরও অভিযান আসবে বলে আশাবাদ জানান পর্দার ছোট কাকু খ্যাত আফজাল হোসেন। আগামীতে দর্শক একেবারেই অন্য একটা রূপে আরও বেশি উত্তেজনাপূর্ণ, আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। প্রকাশনার যে সুবিধা দিয়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রকাশনা মানের একটা বই করা, এবং সেই চেষ্টাটি আমরা করেছি। আমাদের এই চেষ্টার সঙ্গে বিভিন্নজন নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। বইটি সাহিত্যকর্মের নিদর্শন হয়ে থাকবে বলে জানান বিশিষ্টজনেরা। এই বইটির প্রচ্ছদ রেখেছেন রফিকুন নবী, যিনি ঘোষণা দিয়েছেন এরপরে 80 ঊর্ধ্ব বয়স, উনি লাইন ঠিক মতো দিতে পারেন না, হাত কাঁপে, উনি আর কোনোদিন প্রচ্ছদ করবেন না, ছবি আঁকবেন, প্রচ্ছদ করবেন না। শেষ প্রচ্ছদ এই বইটির। এটি একটি ঐতিহাসিক ঘটনা। বইটির মেকআপ গেটআপে অনেক জায়গায় আফজাল হোসেনের আধুনিকতম দৃষ্টিভঙ্গির ছোঁয়া আছে। আমাদের দেশে বাংলার লেখালেখির ক্ষেত্রে মামা শব্দটি ছিল আগে খুব গুরুত্বপূর্ণ। মামা ভাগ্নের গল্প যেখানে যাই মামা শব্দটি সবচেয়ে আগে আসতো। মামা ভাগ্নে কি করছে? সাগর ভাই একটি বিকল্প জায়গা দাঁড় করে দিলেন কাকু এই ক্যারেক্টারটি। এটা কিন্তু আরেকটি স্থান তিনি, এটা কিন্তু নতুন আমাদের সাহিত্যে। এছাড়াও অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্প, উপন্যাস সহ নানা বই। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বই লিখেছেন নতুন লেখকরা। রাজনৈতিক বিষয় আছে, রাষ্ট্র সংস্করণ আছে, এবং পাশাপাশি পথ শিশুদের যে অবহেলিত জীবন সেটা নিয়ে আমাদের কি করণীয় সেটাও তুলে ধরা হয়েছে। বইটির নাম হচ্ছে ছোপ ছোপ শার্টগুলোর আত্মকথন। বইটি মূলত লিখিত হয়েছে 2024-এর যে গণ অভ্যুত্থান, যে জুলাই বিপ্লব, দুর্নীতি, অপশাসন এবং স্বৈর শাসনের প্রতিবাদে বেশ কয়েকটি কবিতা। অনুপ্রেরণামূলক বই। বইটি আমি তরুণদের জন্য লিখেছি। বিশেষ করে বেকার জনগোষ্ঠী তরুণ আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা। মেলার 17 দিন শেষে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 1600 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।